ঠান্ডা মানুষের শিরায় প্রবাহিত রক্তকে হীন করে দেবে। আসুন জানি ব্যাপারটা কি, কিন্তু তার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন। সন্ত অচ্যুতানন্দ এবং তার কয়েকজন সহযোগী সাধু ষোড়শ শতাব্দীতে ভবিষ্যমালিকা নামে একটি বই লিখেছিলেন। এই বইয়ে এমন অনেক ঘটনার উল্লেখ করা হয়েছে যা মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ভবিষ্য সিরিজে প্রকৃতি ও আবহাওয়ার ভারসাম্যহীনতা সম্পর্কেও ভবিষ্যৎবাণী করা হয়েছে। ক্রমবর্ধমান ঠান্ডার প্রাদুর্ভাব সম্পর্কে ভবিষ্যতের সিরিজে অনেক অদ্ভুত ভবিষ্যৎবাণীও করা হয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের অনেক জায়গায় শীতের দাপট বিরাজ করছে। ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঠান্ডার ক্রমবর্ধমান প্রকোপ ও কিছু লোক ভবিষ্যতের সিরিজের পূর্বাভাস দিয়ে দেখছেন। সন্ত অচ্যুতানন্দ এবং তার সঙ্গীদের লেখা ভবিষ্যমালিকায় 2025 সালের অনেক ঘটনার উল্লেখ করা হয়েছে, যার মধ্যে একটি হল ঠান্ডার ক্রমবর্ধমান প্রাদুর্ভাব। আসুন দেখি শীতকাল সম্পর্কে পূর্বাভাস কি বলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলির অবস্থানের উল্লেখও ভবিষ্য শৃঙ্খলে রয়েছে। সেই অনুযায়ী 2025 সালে শনি যখন কুম্ভ থেকে মীন রাশিতে যেতে চলেছে, তার আগে দেশ ও বিশ্বে অনেক ঘটনা ঘটবে। কোথাও মানুষ আগুনের সঙ্গে লড়াই করবে, কোথাও ঠান্ডা বাতাস সমস্ত জীবের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। মানুষ আগুনের সঙ্গে লড়াইয়ের ভবিষ্যৎবাণীকে আগুনের দুর্ঘটনার সঙ্গে যুক্ত করতে দেখছে। একই সময়ে মানুষ ঠান্ডা বাতাসের দিকে তাকিয়ে শীতের ঢেউয়ের সঙ্গে যুক্ত করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভবিষ্য সিরিজেও উল্লেখ করা হয়েছে যে 2025 সালে শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন ভারত সহ বিশ্বের অনেক বড় দেশে কিছু বড় ঘটনা ঘটবে। এই ঘটনাগুলি দেখলে আবহাওয়া এবং সময়ের দ্রুত পরিবর্তন অনুভব করতে পারবেন। খারাপ আবহাওয়ার কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। ঠান্ডায় মানুষের রক্ত জমে যাবে, যার কারণে মানুষ তাদের বাড়িতে আটকে যাবে। অসহনীয় আবহাওয়ার প্রকোপ মানুষের মনে হতাশা নিয়ে আসবে। এগুলিতে মানুষ রক্ত জমাট বাঁধার পূর্বাভাসকে রক্ত সম্পর্কিত রোগের সাথে যুক্ত করে দেখছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে 2025 সালের যোগফল 9 এবং মূলাঙ্ক 9 এর অধিপতি মঙ্গল। মঙ্গলকে রক্ত, শক্তি ইত্যাদির মতো উপাদানগুলির প্রভু হিসাবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে 2025 সালে মঙ্গলের প্রভাবও দেখা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভবিষ্য সিরিজের ভবিষ্যৎবাণী অনুসারে একটি যুগ তার শীর্ষে যাওয়ার সাথে সাথে আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন। ভবিষ্যৎবাণীতে দীর্ঘ শীতল রাত এবং দিনের কথা উল্লেখ করা হয়েছে। এই ভবিষ্যৎবাণী অনুসারে মানুষের ক্রিয়াকলাপ মানুষের ভারসাম্যকে এমনভাবে বিঘ্নিত করবে যে প্রতিটি ঋতু তার নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হবে। ঠান্ডা শেষ হওয়ার নাম নেবে না এবং গ্রীষ্মের মরশুম আসবে, তাই লোকেরা শীঘ্রই এর থেকে মুক্তি পেতে পারবে না। ভবিষ্যৎ সিরিজের পূর্বাভাস অনুযায়ী 2024 সালের শেষই নয়, 2025 সালের শীতকালও অনেক লম্বা হবে। ভবিষ্যৎবাণীগুলিকে ভয় এবং সম্ভাবনা হিসাবে দেখা হয় কারণ বেশিরভাগ ভবিষ্যৎবাণী কোনো সময় বা তারিখের নির্ভুলতার উপর ভিত্তি করে হয় না। একইভাবে ভবিষ্যতের সিরিজে কিছু বিশেষণ এবং চিহ্নের মাধ্যমে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। এইভাবে ভবিষ্যমালিকা শনির মীন রাশিতে উত্তরণের পরে এবং অবিলম্বে পূর্ববর্তী বেশ কয়েকটি ঘটনা সম্পর্কে লিখেছেন, যার মধ্যে খারাপ আবহাওয়ার ভারসাম্যের পূর্বাভাস রয়েছে। ভবিষ্যমালিকার একটি ভবিষ্যৎবাণী শীতের কারণে কৃষির ধ্বংসের দিকেও ইঙ্গিত করেছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কাল আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। সবাই সুখে থাকুন, সুন্দর থাকুন।